আজকে বানাতে চলেছি পুরোনো দিনের মতো একদম ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা বড়ির একটা রেসিপি। তো আমাদের এখানে লাগছে কয়েকটা চিচিঙ্গা, যেগুলো আমরা কিন্তু উপরের ছালটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে লাগছে একটা আলু ও একটা গোটা পেঁয়াজ। আলুটার খোসা কিন্তু আমরা ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজেরও খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো কুচি করে নিয়েছি। আর নিয়েছি আলু, যেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে চিংড়ি মাছ, যেটা হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর ফোড়নের জন্য নিয়েছি কালো সর্ষে ও একটা শুকনো লঙ্কা। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে ভালোভাবে হালকা হালকা লাল করে ভেজে নেবো। তো দেখো, লাল করে ভাজা হয়ে গেছে। বেশি লাল করার দরকার নেই, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো আমরা হালকা লাল করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা জায়গায় তুলে নিচ্ছি। একই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে আমরা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার আমরা এর মধ্যে ফোড়নটা অ্যাড করব। তো ফোড়নের জন্য আমরা যেটা নিয়েছিলাম, কালো সর্ষে ও একটা শুকনো লঙ্কা, সেটা আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তে করে নিয়ে এটা ভাজছি। বেশি জোরে আঁচে ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে। তো এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমরা কেটে রাখা আলুটা দিয়ে দেবো। তো আমাদের আলুটা কিন্তু হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো দেখো, হালকা লাল লাল কিন্তু ভাব চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। আর যখন ভাজা হয়ে যাবে, দেখেই তোমরা বুঝতে পারবে পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, একটু ব্রাউনিশ ব্রাউনিশ কালার কিন্তু এখানে চলে আসবে। তো তোমাদের দেখাই ভালোভাবে, ব্রাউনিশ কালার কিন্তু চলে এসেছে পেঁয়াজটা, তার মানে বুঝতে হবে আমাদের পেঁয়াজটার সাথে আলুটাও ভাজা হয়ে এসছে। তো এবার আমরা দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাগুলো দিয়ে এবার আমাদের ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আলুর সাথে কিন্তু চিচিঙ্গাটা এবার আমরা ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো নাড়ানো হয়ে গেলে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তোমরা যে যেরকম নুন খাও সেরকম পরিমাণ বুঝে তোমরা এখানে নুন ইউজ করবে। এবার আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে বেশি দেবো না, তাহলে কিন্তু হলুদ হলুদ রংটা বেশি চলে আসে, আর দেখতেও কিন্তু ভালো লাগবে না। তো হলুদটা কম পরিমাণে আমাদেরকে দিতে হবে। হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার কিন্তু আমরা ঢাকা দিয়ে দেবো, যাতে চিচিঙ্গাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা তুলে নিয়ে এবার আমরা কিন্তু আবার একবার নেড়ে নিচ্ছি। আমরা কিন্তু এভাবেই 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে দিয়ে চিচিঙ্গাটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেবো। তো দেখো, আবারও ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমরা কিন্তু ঢাকনা তুলে নিয়েছি। মোটমাট ওই 2 থেকে 3 মিনিট ঢাকনাটা দিয়ে তারপর তোমরা ঢাকনাটা তুলে নেবে। তো তোমরা দেখো, ঝিঙ্গাটা দেখে বুঝতে পারছো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দেওয়ার একটাই কারণ, চিংড়ি মাছের যে নিজস্ব স্বাদ আর একটা রান্নার যে স্বাদ, এই দুটো একসাথে মিলে গিয়ে কিন্তু একটা খুবই সুন্দর স্বাদে পরিণত করে, আর যেটা সবারই খেতে একদম ভালো লাগে। তো একবার ঢাকা চাপা দিয়ে ঢাকনা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা মাখো মাখো হয়ে গেছে। তো এই ভাবটা চলে আসলেই তোমাদের বুঝতে হবে যে আমাদের এই রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের এটা একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে, তারপর এটা কিন্তু নাড়াতে হবে। তো বলি এবার, দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অতুলনীয় লাগবে। তো তোমাদের সার্ভ করে দেখাই দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু এর থেকেও দ্বিগুণ সুন্দর লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই টাটা।